এক বছরের ব্যবধানে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়ে আমদানি কমেছে ৮% বেশি। ২০২৩-২৪ অর্থবছরের সাথে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসের আমদানি তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এলসি জটিলতা, ডলারের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে প্রভাব পড়েছে আমদানি বাণিজ্যে। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট মাসের আমদানির পরিমাণ ছিল ১,৪৩,০০,০০০ টনের বেশি। ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে এই আমদানির পরিমাণ কমে দাঁড়ায় ১,৩১,০০,০০০ টন। বছর ঘুরতেই ৮% বেশি কমেছে আমদানি। শুল্ক কর্মকর্তারা বলছে, সম্প্রতি ডলার ও এলসি জটিলতার পাশাপাশি ব্যাংকিং খাতে অস্থিরতা সামগ্রিক আমদানি বাণিজ্যে প্রভাব ফেলেছে। বিভিন্ন পরিস্থিতির কারণে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল। এলসি যদি আপনার ওপেন না হয়, সেক্ষেত্রে তো এটা আমদানির পরিমাণটা কমে আসবে। আমদানি সংশ্লিষ্টরা বলছে, বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে অর্থনীতিতে। এছাড়া দেশের শিল্প খাতে আমদানি ঠিক থাকলেও বাণিজ্যিক খাতে পণ্য আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহ দেখাচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট কিন্তু কমেনি, আপনি খেয়াল করবেন, কমেছে কিন্তু কমার্শিয়াল ইম্পোর্ট। তো যেটা হয়তো এরকমও হতে পারে যে অনেক আমদানিকারক এখন আর আমদানি করতে পারছেন না, রুগ্ন হয়ে গেছেন, ব্যাংকের টাকা দিতে পারছেন না, নতুন করে এলসি হচ্ছে না। রেডসির কারণে আমাদের যেখানে বিদ্রোহীদের আক্রমণের ফলে জাহাজের গড় 11 দিন গড় বেড়ে গেছে, এইসব বিভিন্ন কারণেই কিন্তু আমাদের অর্থনীতিতেও কিন্তু তার একটা প্রভাব কিন্তু পড়েছে। চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।